Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি হুজুর। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ আলম ভাই, আল্লাহ ভালো রাখছেন। আপনি তো কোট ফোট লাগিয়ে এসছেন একবারে। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ। যারা মিউটে আছি সমস্যা না হলে আনমিউট করি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما. ربي يسر ولا تعسر ربي يسر ولا تؤثر. وتمم علينا بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. যে আমাদের গত ক্লাস, কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 52 নম্বর ক্লাস শেষ হয়েছিল। আমরা আজকে 52 নম্বর ক্লাসে আমরা কি শিখতে পেয়েছিলাম? 52 নম্বর ক্লাসে আমরা বানান করে পড়ার দক্ষতা, আমরা বানান করে পড়েছিলাম। আজকে আমরা 53 নম্বর ক্লাস করবো ইনশাআল্লাহ। কথা শোনা যাচ্ছে? জি আমরা গত ক্লাসে যেভাবে বানান করে পড়েছি এবং আমি যেভাবে ধরন শিখিয়ে দিয়েছিলাম ওইটা একটু ফলো রাখবো, এবং বিগত ক্লাস থেকে আজকের পড়াটা যেন একটু সুন্দর হয়। স্ক্রিন দেখতে কারো সমস্যা হচ্ছে?
না না, আহসান। এটা ভালো হয়েছে, জি এটা সুন্দর হয়েছে। জি, তাহলে আমরা একজনে শুরু করি ইনশাআল্লাহ। জি। জি, একজনে শুরু করি। তো আমি বলি তাহলে, জি হামজা হাজের ই, জি দাল জেদ্দি, ইহদি, নুন আলিফ, জি। নুন সোয়াদ জবা নাস, ইহদিনাস, সোয়াদ ইহদিনাস, ইহদিনাস, ইহ সোয়াদ ইহ না তো ইহদিনাস। ইহদিনাস, জি সোয়াদ যে সি, র জি। আলিফ জবা র, ইহদিনাস সির, ত আচ্ছা আলাম জবা তল। ভাই, আমি এখানে একটু সহজ করে দিই। আহ, যার জন্য বলা হয় আমরা সবার জন্য, নিজের জন্য নিব কথাগুলো, নিজের মনে করে ই করবো। যে একজনের ভুল হতে পারে বা নিয়ম কারণ একজনেরটার কারণে তখন হয়তো আমার মনে পড়বে। তো আমি যখন যেটা বলবো সেটা সবাই একটু খেয়াল রাখবো, যেন নিজের সময় এই ভুলগুলো না হয় বা এখান থেকেই নিয়মগুলো যেন শিখে নিতে পারি। যেমন এখানে আছে কিন্তু হামজা হাজের ইহ দাল যে ইহ দি নুন সজ নাস, ইহ দি নাস, এরপরে একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছি। ইহদিনা একটা আলাদা শব্দ। জি জি, নুন সজ নাস এ পর্যন্ত, ইহ দি নাস এ পর্যন্ত একটা শব্দ, সিরাতাল হুম, এ পর্যন্ত একটা শব্দ, এরপরে পরে হ্যাঁ, মুস্তাকিমা এ পর্যন্ত আরেকটা শব্দ। তো শব্দ শব্দ আলাদা করব, এক শব্দের মধ্যে অন্য শব্দ নেব না। শব্দ শেষ হলে হুম, পরবর্তীতে শুরু থেকে আবার মিলাবো আমরা। বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি তো জি, আবার আবার জের হামজা সে থেকে। হামজা হাজের ইহ, দাল জি। জেদ্দি, ইহদি, নুন ইহ সোয়াদ দি। জবা নাস, ইহদি নাস, জি, একটা শব্দ হলো। সোয়াদ যে সি, রোয়া আর একটু আলিফ জবার র, সদ জের সি। সোয়াদ জের সি, রোয়া জি আলিফ জবার র, সির, তো আলাম জবা তল, সিরাতল, ইহদিনাস সিরাতল, জি মিম সিন পেশ মুস, ত জবর তা, মুস্তা, কাফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। আলম ভাই, এই অক্ষ করিলে, এখানে অক্ষ, কপটা একটু একটু মোটা হবে, আর শব্দটা কিন্তু ভেঙে গেছে। শেষেরটা কপ পেঁয়াজের কি মিম জমা কিমা বলছেন, কিমা কোনো শব্দ হবে না। কপিয়াজের কি, মুস্তাকিম, মুস্তাকি, পরে কবজের কপিয়াজের কি বলার পরে আবার মুস্তাকি, তারপরে শেষে হবে আবার মিম জবর মা। আর শব্দটা ভেঙে গেছে, শব্দটা একসাথে হবে আবার মিম সিন পেশ মুস থেকে। মিম সিন পেশ মুস, তা জি জবর তা, মুস্তা, কাপ কফ ইয়াজের কি, মুস্তাকি, মিম জাবার মা, এখানে মিম জাবার আছে তো, জি, ঠিক আছে, মিম জবর আছে। মুস্তাকিমা, মুস্তাকিমা। মুস্তাকিমা। জি, এরপরে হবে অফ, অফ করিলে বলি। জি, ওয়াকফ করিলে, ওয়াকফ করিলে, মুস্তাকিম, কয় লেফট টার্ন হবে অফ করলে? ওয়াকফ করিলে তিন আলিফ টান হবে। যে তিন আলিফের জায়গায় যদি এক আলিফ বেশি হয়ে যায় সমস্যা নাই, যেহেতু আমরা শিখতেছি। তিন আলিফ থেকে কম যেন না হয়। জি, আবার মুস্তাকিম, জি, মাশাআল্লাহ, সুন্দর ইহদিনাস, হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি, মুস সিনটা একটু পাতলা হলে আরেকটু সুন্দর হবে। মুস্তাকিম। মুস্তাকিম। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, পরবর্তীতে কে আছি, কে বলবো? আমি আছি হুজুর। জি, বেনজির ভাই। কাফ জবর কা, ইয়া জবর ইয়াসিন, ইয়া সদ জবর ইয়াস, আবার বলি, কাবজবর কা, কাফ জবর
কা আইন আইন সদ জবর আস কাস জি ফা মিম দুই জের ফিম কাস ফামিম দুইজের ফিম ফা মিম দুই জের ফিম কাস কাস ফিম ফিম মিম আলিফ জবর মিম মিম আলিফ হামজা জবর জবর মা মা মিম মিম হামজা জবর আলিফ মা মিম হামজা জবর মা হুম কাপ ওয়া পেশ কু লাম দুই জের লিন মা কুলিন জি ওয়াকফ করিলে মা গুল জি গাছ মাস গাছ ফিম মা কুল পরে এটা কাস ফিম মাকুল গাছ ফিম মা কুল বেঞ্জের ভাই যে কাস ফিম যে আমরা একটা গুণনা করলাম এই গুণনাটার নাম কি বা কেন গুণনা হলো এখানে কি মূলত গুণনা আছে নাকি নাই বেঞ্জের ভাই শুনতে পাচ্ছেন জি জি ওস্তাদ যে এই এটা গুণনাটা কেন গুণনা জি মিমের মিমের উপর তাসদিদ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে হরকত গুণনা তো করিতে ডানে তো হরকত নাই ডানে হরকত থাকলে তাহলে হচ্ছে আহ হরকতের বামে যদি নুনে মিমে তাসদিদ তাহলে ডানের পাশে তো হরকত নাই মিমের ডানে তো হরকত নাই মনে করতে পারতেছি না হুজুর। যে আমরা কি বলতে পারবো আমরা যে কেউ বলতে পারি উত্তর দিতে পারি আমরা নুনে সাকিন এবং তানবিন পড়েছিলাম মনে আছে জি এখানে কি নুন সাকিন না এখানে আছে তানবিন আমি একটু মার্ক করে দিয়েছি সবাই হয়তো বা খুঁজে পাচ্ছেন না আচ্ছা এই যে কাস ফিম হা মিম দুইজের ফিম কাস ফিম এটা তানবিন দেখতে পাচ্ছি ফারসাতে তানবিন জি তানবিনের বামে কি কোন হরফ আসছে জি তানবিনের বামে আসছে কি আসছে হরফ বলে ফা আসছে হরফ আমি কি এটা কায়দা তো জানতে কায়দা জানতে চাইছেন নাকি জি জি কোন কায়দা নিয়মটা হচ্ছে আসছে আর তানবিনের পরে এটা আপনার এই ইয়াকে বলা হয় একদামে সাফাবি বলা হয় জি আসমাহুদ ভাই ঈদগাহ বাগুন্না আর আলম ভাই এখানে মিম সাকিন যদি থাকতো তাহলে হতো সাফাবি রাইট 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 তানবিনের পরে মিম এসছে এটা বাগুন্না হবে বা এবং মিম ঈদগামের হরফ কয়টি ঈদগাম বাগুন্না হরফ কয়টি ঈদগামে বাগুন্নার হরফ আপনার চারটি সবাই বলতে পারে আমি সবার জন্য বলতেছি ঈদগাম বাগুন্না হরফ কয়টি সবাই বলি ঈদগামে বাগুন্নার হরফ চারটি কি কি চারটি ইয়া ওয়াও মিম নুন মিম জি একটা হরফ আসছে মিম আসছে তো যে তানবিনের বেঞ্জির ভাই পরে মিম এসছে তানবিনের পরে মিম এসছে তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয় একে বাগুন্না বলা হয় জি ঈদগাম বাগুন্না বেঞ্জির ভাই শুনতে পাচ্ছেন জি ওস্তাদ। এখন কি খুঁজে পাওয়া গেছে হ্যাঁ পাইছি ওস্তাদ, ওই নাকি একটু মাঝখানে একটু একটু রিভিশনের অভাবে ভুলে গেছিলাম। যে এখন তো মনে পড়ছে নাকি জি জি ওস্তাদ। নাকি এমন মনে হচ্ছে যে নিয়মটা নতুন আসছে আগে মনে হয় পড়া হয়নি এরকম মনে হচ্ছে নাকি না না পড়ছি পড়ছি, আমি ওই একটু ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে পরবর্তীতে আমরা কি বলবো আমি ওস্তাদ জি
লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই, লাম আলিফ জাবার লা, লি ই লা, ফা জের ফি, লি ই আসমান ভাই, লা, আহ এখানে সৎ। এখানে তাড়াহুড়া নাই, এখানে আমাদের যেভাবে যতটুকু মদ আছে প্রতিটা হরফ সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। যেমন লামজের লি, হামজা ইয়াজের ই, এই হামজা ইয়াজের ই, এটা কোন কায়দা আসমান ভাই, কোন নিয়ম? এটা আপনার হামজা ইয়া জের, ইয়ার নিচে জের, হুজুর বলবো? জি বলতে পারেন। মদে বদল। মধ্যে বদল কিভাবে হলো? স্যার হুজুর মদে তবাই। মদে তবাই হুজুর। মধ্যে তবাই কোন নিয়মটা আসছে এখানে? জেরে ভাবে ইয়া সাকিন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। জি আসমান ভাই, সামনে বলেন। গোয়া থেকে বলবো না আবার ই থেকে? শুরু থেকে বললে ভালো হয়। হুম। লাম জের লি, হামজা ইয়া জের, আচ্ছা, লামজের লিতে টান দিলেন, এই টানটা কিসের টান? কেন টান হলো? যে টান হবে না তো, টান হবে বলেছি। লাম জি জের লি, হামজা ইয়া জের ই, লি ই, লাম আলিফ জাবার লা, লি ই লা, ফা লাম জের আলিফ ফি, টান কমে গেছিল। লাম আলিফ জবর লা, লি ই লাম আলিফ জাবার, লা। লাম আলিফ জাবার লা, লি ই লা, ফা জের ফি, লি ই লা ফি, কাপেশকু, রয়া আবার আবার জবর রই, হাতটা আমরা কাপেশকু, স্পষ্ট শুনতে পাইনি, টান হবে না তো। কপ পেশ ও, কাপেশকু, রয়া জবর রই, কু রই, সিন দুই যে জি সিন, কুরাইশিন, অফ করে হবে জি কুরাই, লিলাফি কুরাইশ। জি আসমান ভাই, যে কুরাইশ, এটা এখানে কোন নিয়ম আসছে? তানবিন, তানবিনের মধ্যে এটা জবরের বাম আপনার পাশে জবরমালা ইয়া কিসের হরফ? জবরের বাম পাশে লিনের হরফ। লিনের হরফ, লিনে হরফ, লিনে হরফের বামের হরফ আসতে হলে কি হয়? দুয়ারে টানিয়ে পড়তে হয়। জি কুরাইশ, লিইলাফি কুরাইশ। লিলাফি কুরাইশ। এখানে তো দু জি আলিফের বেশি টান মাশাআল্লাহ, হচ্ছে যে হুজুর। এই একটু বেশি হলে সমস্যা নেই। কুরাইশ, হালকা বেশি হলে সমস্যা নেই। আসলে এটা মধ্যে তবে দার্জের মধ্যে টানটা ওভাবে চলে আসে, তবে মূলত টানটা দুই আলিফ, একটু বেশি হলে সমস্যা নেই। কেরাতে তোমার বেশি দিলেও চলবে তাই না? হ্যাঁ, বেশি বেশি হলে সমস্যা নেই, এটাতে বেশি হলে সমস্যা নেই। আমরা যেমন পড়েছিলাম লাহানে অফ, লাহানে জলি এবং লাহানে খুফি, একটা পরিবর্তন হয়ে যায়। জবর, আহ, জবরের কারণে বা হরফের কারণে কম বেশি করা যাবে না, কিন্তু এখানে টান বেশি দিলে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, হরকত পরিবর্তন হচ্ছে না, হরফও পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে হুম। দিলে সমস্যা নেই, তবে দিলে পরিমাণ দেওয়াই ভালো, নিয়ম অনুযায়ী। জি আমরা পরবর্তী লাইন কি বলবো? হুজুর আমি পড়ি। জি শরীফ স্যার মনে হয় আগে বলছিলেন। জি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজি, আল্লাজি, নুন জবর না, আল্লাজিনা, হামিম পেশ হুম, আল্লাজিনা হুম, হামজা নুন জবর আন, আবার হামজা না তো, আইন তো আং। আইন নুন জবর আন, আইন নুন জবর আং, আল্লাযীনা হুম আং। আচ্ছা শরীফ স্যার, এখানে এই যে আইন নুন জবর আং, এই গুণাটা কেন হলো না? তো এর মনে হতে পারতো হুজুর আইন নুন ইকফা, জবর আন। ইকফা হুজুর। ইকফা কিভাবে হলো? ইকফা ওই যে আহ, নুন সাকিনের পরে হুজুর ইকফার আরো বাড়ছে সদ।
জি ঠিক আছে, জি সামনে বলি। আল্লাযীনা হুম আন সজ্জবর লাম আলিফ জবর লা সলা আল্লাযীনা হুম আন এবার মিলানো যাবে না? এই সলাতিহিম শব্দ এটা একটা, এবার বলি সজ্জা। আল্লাযীনা হুম আন সলাতিহিম সজ্জবর লাম আলিফ জবর জি লা সলা তাজেতি সলাতি হামিম জের হিম সলাতিহিম আল্লাযীনা হুম আন সলাতিহিম সিন জবর সা সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা হামিম হা হা ও পেশ হু সাহু নুন জবর না সাহুনা অক্ষ করিলে সাহুন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরবর্তীতে কে যেন বলতে চাইছিলেন? তারপরে জি আব্দুর রহমান ভাই। জি ওস্তাদ জি ওয়াও জবর ওয়া জি ঠিক ওস্তাদ আছে তো। আইন আর ওস্তাদ আইন আসবে না ইয়া আসবে না ইয়া ওয়া জবর ওয়া, তারপরটা ইয়া জবর ইয়া, ওয়া জবর ইয়া, মিম জবর ইয়াম। ইয়া আইন জবর ইয়া এখানে আইন নাই, ওয়া ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম। ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর জি না ওয়ায়াম না ওস্তাদ জি ডালটা একটু নিচে জি ওস্তাদ জি আইন অফিস উ নুন জবর না উ না শব্দটা একটু ওয়ায়াম ভেঙে গেল, এখানে তো সব মাঝখানে কোনো ফাঁকা নাই, তাহলে শব্দটা একসাথে পড়তে হবে। ওয়া ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ও পেশ উ, ওয়ায়াম না উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম না উ নাল। জি ওস্তাদ জি জি ওস্তাদ গুলাতে পুরো প্রথমটাই ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়ায়াম নুন জবর না ওয়ায়াম না আইন অফিস উ ওয়ায়াম না উ নুন লাম জবর নাল ওয়ায়াম না উ নাল মিম আলিফ জবর মা ওয়ায়াম না উ নাল মা আচ্ছা, মিম আলিফ জবর মা, এটা তো অন্য শব্দ, এখানে তো দেখাই যাচ্ছে যে আলাদা মাঝখানে ফাঁকা আছে। মিম আলিফ জবর মা থেকে আলাদা। মিম আলিফ জবর মা থেকে আলাদা অংশ থাকবে আইন স্পেস মিম আলিফ জবর মা ওয়ায়াম না উ নাল মা আচ্ছা আব্দুর রহমান, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি, আমি কালকে গত ক্লাসে একই কথা বলছি, আজকে কয়েকবার বলা হলো। ওয়াম না ও নাল এ পর্যন্ত একটা শব্দ, এরপরে আমরা ফাঁকা, মাঝখানে ফাঁকা দেখতে পাচ্ছি, তার মানে এটা আলাদা শব্দ, আলাদা শব্দ আলাদাভাবে পড়তে হবে। পড়া শেষ হলে পরবর্তীতে আবার আমরা মিলাবো। মিম আলিফ জবর লাম মা আর থেকে মিম আবার বলি। একসাথে জি লাম আর মিম তো একসাথে আছে লাম আর মিম না, এখানে যেহেতু যজমলা হরফ একত্রে একত্রে একবার পঠিত হয়, সেই ক্ষেত্রে আমরা যদি নুন জবর না পড়ে ফেলি, তাহলে লাম আমরা পড়তে পারবো না, সেই জন্য আমরা লাম পড়ে ফেলবো, এটার সাথে একত্রে মিলেই যেহেতু পড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে লামের ক্ষেত্রে মানে জজমের ক্ষেত্রে, তাজদিদের ক্ষেত্রগুলোতে এইভাবে হবে। তাজদিদ তারা হরফ দুইবার পড়তে হবে, দুইবার পড়তে হলে প্রথমবার আগের হরফের সাথে পড়ে ফেলবো যদি শব্দ আলাদা থাকে আর কি, আর দ্বিতীয়বার পরের শব্দের সাথে পড়বো। জি মিম আলিফ জবর মা থেকে বলি। মিম আলিফ জবর মা আইন অফিস উ মা উ নুন জবর না মাউনা ওয়াক্ফ করিলে মাউনা মাউনা
ওয়াকফ করিলে ইয়াবুন ওয়া ইয়ামনাউনাল মাউন। Public sector জি, will have to inspect satellite এবার পরবর্তীতে কি বলবো? সালামি জি, ফা জবর ফা সদ লাম জবর সল ফাসল লামজের লি ফাসল লি লামজের লি ফাসল লিলি রবা জবর রব আজের বি আচ্ছা রব এখানে পবন ভাই আমরা যে এখানে একটু ভুল আছে, আবার বলি শব্দগুলো যে পৃথক যে করা আছে সেগুলো আমরা পৃথক ভাবে পড়বো। আবার বলি, ফাজর ফা, ফা জবর ফা সদ লাম জবর সল ফাসল লামজের লি ফাসল লি লামজের লি লামজের লি রবা জবর রব লি রব বাজের বি লি রব বি কাব জবর কা লি রব বি কা ফাসল লি লি রব বি কা ফাসল্লি লিরব্বিকা। ফাসল লি লি রব বি কা এখানে তো লিলি হয়ে গেল, কিন্তু এখানে তো লিলি নাই, এখানে আছে ফাসল্লি লিরব্বিকা। ফাসল লি লি রব বি কা জি, এবার ঠিক আছে, মাশাআল্লাহ। সামনে পড়ি। ওয়াও ওয়াও নুন জবর ওয়ান হার র জবর হার ওয়ান হার জি, জি বলি, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, মিলাই পুরোটা মিলাই। লাইনটা পড়েন। ফাসল লি লি রব বি কা ওয়ান হার আচ্ছা, এখানে আমরা রর সাথে শেষে জজম দেখতে পাচ্ছি, এখানে অফ করলে কি হবে? আচ্ছা, এই নিয়মটা হয়তো আমরা এখন পর্যন্ত পড়ি নাই। এখানে যেহেতু শেষে জজম আছে, তো এখানে জজমের আর কোনো পরিবর্তন হবে না। যদি হরকত থাকতো তাহলে পরিবর্তন হতো। এখানে অফ করলেও ওয়ান হার হবে, অফ না করলেও ওয়ান হারেই হবে। বুঝতে পেরেছি সবাই? জি যে আমাদের প্রতিটা নিয়ম হয়তো একবার করে আসতে পারে, এই যে আমরা একবার দুবার পড়তেছি, কিন্তু কোরআন শরীফে একাধিকবার আসবে। এই যখন যেটা আসবে নিয়মগুলো আমরা একটু মনে রাখবো, আমাদের পরবর্তীতে যেন আমাদের এগুলো পাথে হয়। জি, এবার পরবর্তী লাইন কি বলবো? আচ্ছা, আবার আবার তাহলে আমরা শুরু থেকে পড়ি। আলম ভাই, পড়বো। لا أعبد ما تعبدون আলম ভাই আমরা বানান করে পড়বো ইনশাল্লাহ। لام ألف جبر لا همزة عين جبر ع لا ع با পেশ বু দাল পেশ দু বুদু লা আচ্ছা বুদু মিম আলম জবর ভাই, মা আলম ভাই শুনতে পাচ্ছেন? জি এখানে আপনি বলছেন বুদু, বুদু কোনো শব্দ নাই, একসাথে হবে লা বুদু আবুদু। যে আবার শব্দগুলো ভাঙা যাবে না, যেভাবে আবার লা বানান করে বলি। বুদু জি, বানান করে বলি আবার। লাম আলিফ জবর লা, লাম আলিফ লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু লা হলো না তো? বুদু কেন আমি তো বলেছিলাম যে এক হরফ পড়ার পরে আবার পিছন থেকে মিলাবো এই এক শব্দের মধ্যে থেকে, কিন্তু আপনি তো একটা একটা করে শুধু লাম পড়ে লাম যাচ্ছেন, উচ্চারণ করতেছেন পরে, উচ্চারণ পরে করা যাবে না। লাম তাহলে যখন আমাদের বড় শব্দগুলো আসবে তখন আমরা মিলাইতে পারবো না। জি, আবার লাম আলিফ জবর লা থেকে। লাম লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ লা আ বা পেশ বু দাল পেশ দু বুদু না লা হলো না, বুদু হলো দাল হলো না আমরা পরে পড়বো, দাল পরে পড়বো, লা আবু। এটা তো একই এটা একই একই শব্দ এটা জি জি, লা আবু, এখানে তো বার পরে তো আইনের পরে তার ফাঁকা নাই। দালের পরে ফাঁকা আছে তো তার জন্য তো একই শব্দের মধ্যে বলছি লা বুদু আমি সেটা বলি নাই, আপনি আমারটা বুঝতে পারেন নাই। আপনি বলেছিলেন লা আবু
লা আ বা পেশ বু দাল পেশ দু, এই দুইটা একসাথে পড়ে ফেলছেন। এখানে বা জি পেশ বু পড়ার পরে আবার লাম থেকে মিলাইতে হবে। বা বা পেশ বা বা পড়ার থেকে আবার লাম থেকে মিলাতে হবে। জি জি, শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের সামনে পড়তে সুবিধা হবে। এই জি, যেমন বা পেশ যেমন বু। আপনার লাম আলিফটা যেমন লাম আলিফটা একটা আলাদা আছে, তারপরে হামজা আইন বা দাল এটা একটা শব্দ আছে। আচ্ছা, যদি এভাবে মিলাইতে চান তা লাম আলাদা রাখতে পারেন, লাম আলিফ জবর লা। এবার হামজা থেকে মিলাইতে পারেন, হামজা থেকে, হামজার পর থেকে দাল পর্যন্ত এর মধ্যে কোনো ফাঁকা নেই, তাহলে না, একসাথে মিলিয়ে পড়তে হবে। দালের জি, দালের পরে ফাঁকা আছে। দালের পরে ফাঁকা আছে, দালের আগে তো ফাঁকা নেই, বা এবং দালের মাঝে তো ফাঁকা নেই, না, তাহলে তো আমাদের আবার পিছন থেকে তো মিলিয়ে পড়তে তো হবে তো। তো আবার তো আবার ট্রাই করি। লাম জি, আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশবু দাল এই পেশদু, আ বুদু। একসাথে আলাদা মানে এই হয়ে গেল তো আপনি ওই যে এখন লাম আলিফটাকে তো আলাদা বললাম। আচ্ছা, আপনি আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না, ধরতে পারতেছেন না। আমি একবার একটু বলেন বলতেছি। বলেন লাম বলেন আলিফ বলেন। জবর লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, বা পেশ বু পড়ার পরে আবার শুরু থেকে যেতে হবে। লা আ বু আচ্ছা দাল পেশ দু, লা আ বুদু, এক হরফ পড়বো আবার পিছন থেকে মিলাবো। আচ্ছা 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 আচ্ছা। জি তাহলে আচ্ছা শব্দটা তো ভাঙবে না। আচ্ছা জি ট্রাই করি। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশবু, লা আবু দাল পেশদু, লা আবুদু। হয়েছে না হয়নি? আবার বলি, হয়েছে। মাঝখানে নেট প্রবলেম ছিল মনে হয়। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশবু, আবু দাল পেশদু, লা আবুদু। হলো না? জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। চাইলে আপনি লাম মিলেও পড়তে পারেন, আবার লাম রেখেও পড়তে পারেন। এবার সুন্দর হয়েছে। জি, সামনে বলি। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা, বা পেশবু, মা তা আবু দাল ওয়াও পেশদু, মা তা আবুদু, নুন জবর না, মা তা আবুদুনা। ওয়াকফ করিলে মা তা আবুদুন। লা আর একটু লা সুন্দর, জি উচ্চারণ গুলো। লা লা আবুদু মা তা'বুদুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা সব সময় খেয়াল রাখবো, আহ, আমার এক ভাইয়ের যে ভুল গেছে বা যে যে জায়গায় ত্রুটি হয়েছে, সেই নিয়মে বা সেই কারণে যেন আমার যেন আর ত্রুটি না যায়, আমরা সবাই সংশোধন হয়ে যাব এবং ওই বিষয়টা খেয়াল রেখে আমরা পড়া বলবো। জি, পরবর্তীতে আলম ভাইয়ের পরে কে ছিলেন? আমি বেনজির ভাই। জি জি জি, বেনজির ভাই। হামজা হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হামিম পেশ হুম, মিম আচ্ছা, জবর মা, এখানে আল্লাহুম্মা। ঠিক আছে, পড়বো ওস্তাদ। জি 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 জি, ঠিক আছে। হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নি, আল্লাহুম্মা ইন্নি, র- ইন্নি, ইন্নি, র এবার র মিলাইবো, জবর আল্লাহুম্মা ইন্নি। আল্লাহুম্মা ইন্নি, জি জ জ জবর জ, লাম মিম, লাম মিম জবর লাম, জলাম, তা তা পেশ তু, জলাম তু, আল্লাহুম্মা ইন্নি জলাম তু, নুন ফা জবর নাফ, সিন ইয়াজের সি, নাফসি, আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি,
জ পেশ জু, আবার জ পেশ জু, লাম জ- জর সাথে পরবর্তী হরফে যজম আছে। জলাম, জ লাম পেশ জুল, মিম আলিফ দুই জবর মান, জুল মান। আচ্ছা, আল্লাহ, বেনজির ভাই, আমরা মিমের সাথে এখানে তানবির দেখতে পাচ্ছি। আর নুন সাকিন এবং তানবিরের কিন্তু একটা নিয়ম আছে, যে যে কোনো হরফ আসলে একটা নিয়মের মধ্যে যাবে। 4টা নিয়ম পড়েছিলাম। এখানে তানবিন, এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিন আসছে, তানবিনের পরে কোন হরফ আসছে, কোন নিয়মের মধ্যে যাবে এটা? তানবিন পরে হুজুর ইকফা, জি, কাপ 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 তানবিন আসছে, কো যেমন এখানে তো জেরি আছে, তানবিন কো। হুজুর কাপ আসছে যে এটার কথা বলতেছেন? জি, জি। কাপ কিসের হরফ? ইকফার হরফ। পনেরোটা হরফের মধ্যে আছে কিনা একটু দেখেন তো। এই দুই জবরের দুই জবরের পরে কাপ, দুই জবরের পরে কাপ আসছে যে এটা ইকফার হরফ। জি, 2 জবর জি, না বললে সমস্যা নাই, বলতে হবে তানবিন। তানবিনের পরে তানবিনের পরে, হ্যাঁ, ইকফার হরফ আসছে, তাই নুন সাকিনের পরে ইকফা হলে কি করতে হয়? গোপন করিয়া পড়তে গুন্না হয়। সহ মিলাইয়া পড়িতে হয়, গুন্না সহ। না, সেটা হচ্ছে ঈদগাম। ঈদগামে বাগুন্না হচ্ছে মিলে, গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এটা ঈদগামে অনেক সাথে বাগুন্না হুজুর, হচ্ছে অনেক সাথে পড়তে হয়। যে এটা গুন্না গোপন করে পড়তে হয়, গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। যেমন জুল মান, এটা হচ্ছে স্বাভাবিক গুন্না, এখানে একটু ভিন্ন রকম গুন্না হবে গোপন করার মতো, অনেক স্বর দিয়ে। জুল মাং, ম আকার অনেক স্বর। জুল জি, মাং, জি, কাপ কাপ জবর কা, সায়াজের সি, সায়াজের সি, র আলিফ দুই জবর রন, হলো একটু মিলাইতে হবে। কাপ জবর কা, সায়াজের সি কি হয়, এটা মিলাইতে হবে। কাপ জবর কা, সায়াজের সি, কাসি, র আলিফ দুই জবর রন, কাসিরন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নাফসিন নাফসি জুল জুলমান কাসীরা। জি, কাসিরক, এখানে কোন নিয়ম আসছে কাসিরতে? মধ্যে আওয়াজ। জি, মাশাআল্লাহ। জি, এবার পরবর্তী আয়াত কি বলবো? হুজুর আমি শরীফ স্যার, জি, অ জবর র, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া গাইন জবর, ইয়া গাইন জবর ইয়াগ, ওয়ালা ইয়াগ, ফাজের ফি, ওয়ালা ইয়াগ ফি, রজ রজ আলপেজ জু, রজ আলপেজ, রজ আলপেজ রুজ, ওয়ালা জি। ইয়াগ ফিরু, ফিরুজ, ওয়ালা ইয়াগফিরুজ। ওয়ালা ইয়াগ ফিরুজ, জি, জালপেজ জু, ওয়ালা ইয়াগ ফিরুজ জু, নুন অফেশ নু, জুনু, ওয়ালা ইয়াগ ফিরুজ জুনু, বা জবর বা, ওয়ালা ইয়াগ ফিরুজ জুনু বা, শরীফ স্যার, হামজা এটা এটা আলাদাভাবে জাল পেশ জু, নুন পেশ নু, জুনু, বাদর বা, এটা কিন্তু একটা শব্দ। এই শব্দটা চাইলে আমরা আলাদা করে পড়তে পারতাম। জি, সামনে বলি, সামনে থেকে খেয়াল রাখবো। এবার মিলে আল্লাহ। ওয়ালা ইয়াগ ফিরুজ জুনু বা, হামজা লামজের ইল, লাম জব, লাম আলিফ জবর লা, ইল্লা, এখানে মুনফাসিল হবে, 3 আলিফ হবে। ইল্লা, ইল্লা, ওই যে লম্বা হামজা আসছে, ইল্লা, ওয়ালা ইয়াগফির জি, ফিরুজ জুনুবা, ইল্লা
হামজা নুন জবর আং, তা জবর তা, আং আর তা, কি হবে? আং তা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আংতা। আচ্ছা, এখানে অফ হলে কি হবে? ওয়ালা আং, আং, শুধু এই জায়গাটা ওয়াকফ হলে কি হবে হুজুর? আং শুধু আংই থেকে যাবে? এখানে তো off পরে যাবে। আং কাটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে, শেষে তার সাথে যে আং হরকত আছে হরকতটা জজম হয়ে যাবে। তাই দুইটা জজম একসাথে থাকলে শেষের জজমটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে। সাধারণত পাশাপাশি দুইটা জজম থাকে না, অফ করার কারণে মাঝে মধ্যে এরকম হয় যে দুইটা জজম একসাথে হয়ে যায়, তখন শেষের জজমটা ওই জজমালা হরফ 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে। যেমন ইল্লা আং, ওই টটা একটু হালকা উচ্চারণ হবে। জি আং, জি। আর পরবর্তীতে কি বলবো? নাম বললে ভালো হয়। আব্দুর রহমান। কবুল। ভাই শরীফ স্যারের পর আমি ছিলাম উস্তাদ। জি জি, শরীফ স্যারের পর আমি ছিলাম উস্তাদ। বুঝতে পারিনি। আব্দুর রহমান ভাই শরীফ ছিলেন স্যারের আমার পরে। শরীফ স্যারের পর আমি ছিলাম। জি জি, আপনি আপনি বলেন। জি ফা গঞ্জার ফাগ, ফা রজের ফির, ফা গফির, লামিয়া জল্লি, ফা গফির লি, মিম গঞ্জার মাগো, ফা জের ফি, মা গফি, র জবর র, মা গফি র, মা গফির, তামিম মা গফি র, তামিম তামিম দুই জবর তাম, মিম মিম এখানে নুন তানবিন আছে, জের তানবিনের পরে মিম আসছে, এই তুমি বা গুন্না গুন্না বেশি হবে। মা গফির তাম, তামিম দুই জবর তাম, মিম নুন জের মিন, তাম মিন, আচ্ছা এখানে তো তামিম দুই তাম, এরপরে ফাঁকা আছে, তামিম দুই এই পর্যন্ত শেষ, মা গফির তাম এই পর্যন্ত একটা হরফ শব্দ শেষ। এবার দুইটা শব্দ মিলাবো, তারপরে আবার সামনে আলাদা 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 শব্দ করবো। জি, ফাগ ফিরি লেখান থেকে বলি। ফা গফির লি, মা গফির তাম, জি, এই পর্যন্ত মিম নুন শব্দ জের শেষ, পরবর্তী শব্দ যাচ্ছে। মিম নুন জের মিন, ফা গফির লি, মা গফির তাম মিন, জি আইন নুন জের আইন, দাল জের দি, ইন্দি, কাব জবর কা, ইন্দিকা, ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্দিকা, জি ওয়া ওয়া জবর ওয়ার, জি হামিম জবর হাম, ওয়ারহাম, নুন ইয়া জি জবর নি, ওয়ারহামনি, জি। মাগফির ফাগ মাগফির লি, ফিরি, ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি। জি মাশাআল্লাহ। পরবর্তী লাইন কে বলবো? কবুল। জি পবন ভাই। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, হামজা নুন জবর আন, তা জবর তা, গুণ হবে, ঠিক হবে। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, তাল হামজা জবর তাল, আং তাল হবে। হামজা নুন জবর আং, তাল আম জবর তাল, আং তাল, গইন জবর গ,
ফাওয়া পেশ ফু গফু আনতাল গফু র পেশ রুর গফুরুর র জবর র এবার মিলাই গফুরুর র ইন্নাকা আনতাল গফুরুর ইন ইন্নাকা আনতাল গফুরুর র জবর জি র হা ইয়াজের হি রহি মিম পেশ মু রহিমু রহিমু রক্ত করিলে রহিম জি ইন মাশাআল্লাহ পুরাটা জি বলি জি জি ইন ইন্নাকা আনতাল গফুরুর রহিম জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে হুজুর হুজুর সর্বশেষ লাইনের আগের লাইনে যেখানে জি জি ওয়াকফ করতে ওখানে তো ওয়াকফর ওখানে এক আলিফ মদ আছে, তাইলে জি ওখানে ওয়াকফ করলেও কি এক আলিফ মদ হবে? জি এখানে অফ করলে কোনো পরিবর্তন হবে না, এখানে যা আছে তাই হবে। যেমন আমরা আগে পড়েছিলাম ওয়ান হার, এখানে অফ করলেও যা হবে, না করলেও তাই হবে, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে শেষের হরফে জজম আছে। আমরা জানি যখন হরকত থাকবে দুই পেশ থাকবে সেগুলো অফ করলে জজম হয়ে যায়। আর এখানে আছে যেহেতু জজম, এখানে আর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? জি যার কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের 53 নম্বর ক্লাস শেষ হলো। আগামীকালকে আমাদের 54 নম্বর ক্লাস, রিডিং পড়ার দক্ষতা আছে। আগামীকালকে আমরা রিডিং পড়বো। বানান বানান তো পড়া লাগবে না। না, বানান আপনি একটু পড়ে আসবেন, বানান করে পড়ে আসবেন, দেখে আসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সবাই একটু পড়ে আসবো। যদি চর্চা না থাকে তাহলে আমরা কিন্তু আমাদের মানজিলে আমরা পৌঁছাতে পারবো না। যে কোনো বিষয়ে যে কোনো কিছুর জন্য একটু চেষ্টা করতে না, মেহনত করতে হয়। আমরা এই যে বানানগুলো শিখছি, যদি আমরা একটু প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের থাকবে না। এখন থেকে সামনে যে ক্লাসগুলি আছে, সামনে আরেকটা কালকে হচ্ছে রিডিং পড়ার দক্ষতা, এরপরেরটা হচ্ছে রিডিং পড়ার দক্ষতা যাচাই, এরপরে কি আছে, এরপরে আমাদের রিকভারি ক্লাস আছে 2টা। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 2 দিনে শেষ করব। যে এক নাম্বার ক্লাস থেকে আমরা যেগুলো পড়ে আসছি, এগুলো আমাদের কি যে যে ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো কি রিভিশন হবে? জি 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 উস্তাদ। শুরু থেকে একটু কম বেশি টাস্ক দিয়ে করা হবে, এবং যেগুলো একটু গুরুত্বপূর্ণ ক্লাস বেশি, ওখানে একটু সময় বেশি দেওয়া হবে। এরপরে আমাদের আছে 59 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে আমরা যে পড়া পড়েছিলাম, এবং শেষে আমরা নিজের দক্ষতা আমরা বুঝতে পারবো যে আমাদের শুরুতে আমাদের পড়া কেমন ছিল এবং শেষে আমাদের পড়া কেমন আছে। এরপরে হচ্ছে আমাদের পবিত্র কোরআনের সবক প্রদান অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। যে আজকের ক্লাস সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? সমস্যা নেই। তাহলে আজকে মনে হয় আমরা ক্লাস শেষ করতে পারি এখানে ইনশাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।